নার্সিং কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে আবারও স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো অনেকের ফর্ম ফিল আপ করতে গিয়ে সিএইচওর ডিমান্ড ড্রাফট কাটা নিয়ে সমস্যা হচ্ছে। তো বেশ কিছু জেলায় যেখানে অনলাইনে হয়ে যাচ্ছে তো সেগুলো কোনো অসুবিধাই হচ্ছে না, কিন্তু যেগুলোতে ডিমান্ড ড্রাফট চাইছে, যেমন দক্ষিণ চব্বিশ পরগনা। তো দক্ষিণ চব্বিশ পরগনা যারা রেজিস্ট্রেশন করে নিয়েছো আর 1-2 দিন বাকি আছে ফর্ম ফিল আপে, তো তারা ডিমান্ড ড্রাফট কেটে নিতে পারো। বা যারা পূর্ব বর্ধমানের ফর্ম ফিল আপ করতে চাইছো, তো ওদেরকেও ডিমান্ড ড্রাফট কাটতে হবে। তো তো ডিমান্ড ড্রাফট কেমন কাটবে বা এটা কি? অ্যাকচুয়ালি এটা হচ্ছে এখন বর্তমান দিনে ডিমান্ড ড্রাফট কাটতে গেলে চেক মাস্ট বি প্রয়োজনীয়। তো চেক বুক ছাড়া ডিমান্ড ড্রাফট কাটা যাচ্ছে না। 2 বছর আগে ছিল যেটা হচ্ছে অনলাইনে ডিমান্ড ড্রাফট কাটা যেত, কিন্তু এখন সেটা আর হচ্ছে না। তো সেই কারণে তো কি করতে হবে, যে কোনো ব্যাংকের যে কোনো শাখায় যদি চেকবুক থাকে তাহলে যে কোনো শাখায় গেলেই হবে। এরকমটা না যে যেটা মাদার ব্যাংক মানে যেই ব্যাংক ব্রাঞ্চের অ্যাকাউন্ট ওই ব্রাঞ্চেই যেতে হবে, এমন কোনো ব্যাপার নেই বন্ধুরা। তোমরা যেখানে খুশি যেতে পারো, সেই ব্যাংকে যে কোনো শাখায় গিয়ে তোমরা ডিমান্ড ড্রাফট কাটতে পারো। এবার যাদের কাছে চেকবুক আছে সেটা তো ভেরি ইজি। গেলে চেকবুকে যদি রিজার্ভ ক্যাটাগরির হয় তাহলে 50 টাকা, আর আনরিজার্ভ ক্যাটাগরি হলে 100 টাকা ডিমান্ড ড্রাফট কাটতে হবে। এবার কাটবে যেটা হচ্ছে পে, কাকে পে করছো। তো ওটা তোমরা যখন পিডিএফটা দেখেছো সেখানে লেখাই থাকে যে কাকে পে করতে হবে। যেমন দক্ষিণ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট অফ ওয়েলফেয়ার সমিতি সাউথ 24 পরগনা, এরকম কিছু একটা লেখা ছিল ওখানে। তো তোমরা ফর্ম থেকে মানে যেটা হচ্ছে পিডিএফ থেকে ওদের যেটা নোটিশ বেরিয়েছে ওখান থেকে তোমরা জেনে যাবে যে কাকে পে করতে হবে। এবার আনরিজার্ভ ক্যাটাগরি হলে 100 টাকা, রিজার্ভ ক্যাটাগরি হলে 50 টাকা ডিমান্ড ড্রাফট কাটতে হবে। এবার যাদের কাছে চেক নেই, তো তারা কিভাবে ডিমান্ড ড্রাফট কাটবে? তো যাদের কাছে চেক নেই তাদের কোনো অসুবিধা নেই, তারাও ডিমান্ড ড্রাফট কাটতে পারে। যে কোনো কারুর, হয় বাবার বা মার বা কোনো বন্ধুর অবশ্যই চেকবুক আছে, তাদের চেকবুক থেকে ডিমান্ড ড্রাফটটা কেটে নাও। ডিমান্ড ড্রাফট কাটতে গেলে ব্যাংকে একটা ফর্ম ফিল আপ করতে হয়, এবং ফর্ম ফিল আপ করে চেক সাবমিট করার পর 15 থেকে 20 মিনিট ওনারা সময় নেন, দিয়ে তোমাদেরকে একটা চেক টাইপের একটা ড্রাফট কাগজ দেয়। তো ওটা তোমাকে মাস্ট বি নিজের সঙ্গে রাখতে হবে। কেন? যখন ডকুমেন্টস ভেরিফিকেশান হবে তখন মাস্ট বি ওই ডিমান্ড ড্রাফট যেটা চেক টাইপের হয় ওটা মাস্ট বি সাবমিট করতে হবে। এবং ফর্ম ফিল আপের সময় ওই ডিমান্ড ড্রাফটের লেফট সাইডের মিডিলে একটা 6টা সংখ্যার নাম্বার থাকে। এবার আইডিএফসি ব্যাংক, যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হয় তো ঠিক আছে, যদি এসবিআই ব্যাংক হয় তো প্রথম ABC সামথিং কিছু লেখা থাকে, তারপরে থাকে 6টা সংখ্যা। ওই 6টা সংখ্যা ওখানে পুট করতে হবে ডিডি নাম্বারের জায়গায়। কোন ব্যাংকের অ্যাকাউন্ট ওখানে পুট করতে হবে। ওটা যে কোনো ন্যাশনাল ব্যাংক থেকে তোমরা কাটতে পারো, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, আইডিএফসি ব্যাংক, এক্সিস ব্যাংক, তারপর এইচডিএফসি ব্যাংক, এসবিআই ব্যাংক, যে কোনো ব্যাংক থেকে তোমরা কাটতে পারো, কোনো অসুবিধা নেই তাতে। এবার ওই 6টা সংখ্যা ওখানে পুট করতে হয় ডিডি নাম্বারের জায়গায়। প্রথমে যে ABCD যেসব সংখ্যা থাকে বা যেগুলো লেখা থাকে সেগুলো দরকার হবে না, লাস্টের 6টা সংখ্যা দিতে হবে। এবার তারপরেও যদি কারোর ডাউট থাকে তো চেকটা নেওয়ার সময়, ড্রাফটটা নেওয়ার সময় ব্যাংকের অথরিটি কাউকে জিজ্ঞাসা করে নেবে যে ডিডি নাম্বারটা কোনটা, তো ওনারা বলে দেবে, গাইড করে দেবে। তা বাদেও যখন ডিমান্ড ড্রাফটটা নিয়ে আসা হবে এবং ওখানে ফর্ম ফিল আপের সময় চাইবে ব্রাঞ্চ, কোন ব্রাঞ্চে তুমি ডিমান্ড ড্রাফটটা করেছো ব্রাঞ্চের নাম দিতে হবে, এবং একটা জায়গায় দিতে হবে সেটা হচ্ছে কোন ডেটে ফর্ম ফিল আপ করছো, কোন ডেটে ডিমান্ড ড্রাফট করেছো ডেটটা দিতে হবে, এবং কত টাকা ডিমান্ড ড্রাফট কাটছো ওটা দিতে হবে। কিন্তু কোথাও কোনো মেনশন করা নেই যে তোমাকে তোমার নামেরই ডিমান্ড ড্রাফট কাটতে হবে, ওখানে কোনো মেনশন করা নেই। তো ফর্ম ফিল আপে লাগছে না, তো অরিজিনাল ডিমান্ড ড্রাফটটা নিজের সঙ্গেই রেখো, এবং যখন ডকুমেন্টস ভেরিফিকেশান হবে মাস্ট বি নিয়ে যেতে হবে ওই ডিমান্ড ড্রাফটটা। এরকমটা না যে ডিমান্ড ড্রাফটের নাম্বার দিয়ে দিলাম আর ডিমান্ড ড্রাফটের কোনো দরকার নেই, না, ডিমান্ড ড্রাফটটা নিয়ে যেতে হবে অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশানের সময়, বা ওনারা যখন ডকুমেন্টসের ভেরিফিকেশান ডেট দেবে তখন নিয়ে যেতে হবে। তো এই হলো ডিমান্ড ড্রাফট। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার পূর্ব বর্ধমানের পর আরও বিভিন্ন জায়গার ফর্ম বেরোচ্ছে, তো সেগুলোতেও যদি ডিমান্ড ড্রাফট চাই তো আই থিঙ্ক আর কারুর কোনো অসুবিধা থাকলো না। যদি বন্ধুরা কারুর কোনো অসুবিধা থাকে ডিমান্ড ড্রাফট নিয়ে বা বুঝতে অসুবিধা হচ্ছে, তো অবশ্যই আমাকে
ডিএম করতে পারো, আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, তো আমি অবশ্যই রিপ্লাই দেবো। তা বাদেও যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়, তোমাদের কাছে মনে হয় যে আমি যে ভিডিওগুলো নিয়ে আসছি তোমাদের জন্য উপকার হিসেবে লাগছে, কাজে লাগছে, তো অবশ্যই সাপোর্ট করো, আমাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বন্ধুদেরকে শেয়ার করো। যেসব বন্ধুরা ডিমান্ড ড্রাফট কাটতে পারছে না বা এখনও হেজিটেটে ভুগছে বা বুঝতে পারছে না যে নিজের চেকবুক নেই, কী করে ডিমান্ড ড্রাফট কাটবো, তাদেরকে এগুলো শেয়ার করো এই ভিডিওটা। তো সবাই ভালো থেকো, টাটা।